গরু ছাগলের টিকা দেয়, কুকুরের টিকা দেয়, তাদের টেকনিক্যাল পদমর্যাদা আছে। আপনারা বলেন আমাদের দাবি অন্যায্য, আমরা আর কখনো আন্দোলন সংগ্রাম করব না। আমরা মানুষকে টিকা দিয়ে থাকি, কিন্তু আমরা মানুষকে টিকা দিয়েও আমাদের গ্রেড হচ্ছে 16, অথচ বাংলাদেশে যারা পশু পাখি টিকা দিচ্ছে তাদের গ্রেড 11। সমস্ত টিকাই আমাদের এই স্বাস্থ্য সহকারী গ্রুপ দিয়ে দেওয়ানো হয়, কিন্তু সেই সুফলটা ভোগ করে কিছু ডাক্তার এবং নার্সেরা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা এসেছি আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দাবির উদ্দেশ্যে, দাবি পূরণের জন্য আমরা এখানে আজকে অবস্থান ধর্মঘট পালন করতেছি। এই যে আমরা টেকনিক্যাল কাজগুলি করি, এই টেকনিক্যাল পদমর্যাদা অদ্যাবধি আমরা পাই নাই। গরু ছাগলের টিকা দেয়, কুকুরের টিকা দেয়, তাদের টেকনিক্যাল পদমর্যাদা আছে, অথচ আমাদের সেই টেকনিক্যাল পদমর্যাদা নাই। 2020 সালে আমাদের সচিবালয়ের মধ্যে একটা মিটিংয়ের মাধ্যমে একটা রেজলিউশন হয়েছিল, তবু আমাদের দেয় নাই। আমরা বর্তমান সরকারের সময়েও আমরা আমাদের শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে গিয়েছি, কিন্তু তারা কর্ণপাত করে নাই, বাধ্য হয়ে আমাদের রাজপথে নামতে হয়েছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। টেকনিক্যাল পদমর্যাদা ট্রেনিংয়ের পর দেওয়া হবে, আমরা এগুলো জানতাম, কিন্তু আমাদেরকে আদৌ কোনো ট্রেনিংও দেওয়া হয় নাই। 3 বছরের ইনকোর্স এবং টেকনিক্যাল পদমর্যাদাও দেওয়া হয় নাই, কিন্তু আমরা কাজ করি টেকনিক্যাল কাজ। সমস্ত টিকাই আমাদের এই স্বাস্থ্য সহকারী গ্রুপ দিয়ে দেওয়ানো হয়, কিন্তু সেই সুফলটা ভোগ করে কিছু ডাক্তার এবং নার্সেরা। যখন উদ্বোধন করে তখন ডাক্তার এবং নার্স দিয়ে উদ্বোধন করবে এবং সারা ফেসবুকে ফলো হয়েছে যে তারা দেয়। আমরা সেই আড়ালে আপনারাই থেকে যাই এবং আমাদেরকে আর টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না। 2020 সালে আমরা 18 দিনের কর্মবিরতি দিয়েছিলাম, কিন্তু সেই সময় বলছে আপনাদের দাবি মেনে নেওয়া হবে। সেটা বলে আমাদের তখন সামনে হামরু বলে একটা ক্যাম্পেইন ছিল 24 দিন ব্যাপী। সেই কাজটা উঠায় দেওয়ার কথা বলে সেই কাজ উঠায় নিছে, কিন্তু এই 5 বছর বিগত হয়ে গেছে আর আমাদেরকে অদ্যাবধিও দেওয়া হয় না। আমাদের চাকরি বয়স 32 প্রায় শেষ, কিন্তু আমরা আজ পর্যন্ত সেই নন টেকনিক্যাল হয়েই টেকনিক্যাল কাজ করে গেলাম। আজকে হচ্ছে, কালকে হচ্ছে বলেই চলে গেছে, কিন্তু সময় চলে গেছে, কিন্তু আমাদের দাবি বাস্তবায়িত হয় নাই। তাই এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা চাই সকল সেক্টর বৈষম্যমুক্ত হোক। তার সাথে সাথে স্বাস্থ্য সহকারীদের প্রতি যে অন্যায় বৈষম্য জুলুম হচ্ছে এটারও নিরসন হোক। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের রাষ্ট্রীয় সকল এজেন্সি দিয়ে আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন, যদি আমাদের দাবি ন্যায্য হয় তাহলে আপনারা দাবিগুলো পূরণ করে দেন, আর যদি আমাদের দাবি অন্যায্য হয় আপনারা বলেন আমাদের দাবি অন্যায্য, আমরা আর কখনো আন্দোলন সংগ্রাম করব না। আমরা আমাদের দাবির প্রত্যয়নপত্র আজকে এখানে জমা দিয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয় আমরা আগামীকাল পর্যন্ত এখানে অবস্থান করব। অবস্থান করার পরে যদি আমাদের দাবি মেনে না হয় আমরা 31 মার্চ থেকে আমাদের সকল কর্মসূচি, আমাদের টিকাদান এই কার্যক্রম সব বন্ধ থাকবে। আমরা আর শিশুদেরকে টিকা দিব না। আমরা মানব জাতির শ্রেষ্ঠ সন্তানকে টিকা দান করেও আমাদের কোনো পদমর্যাদা নেই। আমরা টেকনিশিয়ান পদের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। 2020 সালেও এই আন্দোলন করেছি, প্রায় 21 দিন যাবৎ আমরা কোনো ফলশ্রুতি পাই নাই। জন্মের পর একটা শিশুকে প্রথম আমাদের হাত ধরে তার টিকাদান শুরু হয়। আমরা মানুষকে টিকা দিয়ে থাকি, কিন্তু আমরা মানুষকে টিকা দিয়েও আমাদের গ্রেড হচ্ছে 16, অথচ বাংলাদেশে যারা পশু পাখি টিকা দিচ্ছে তাদের গ্রেড 11। এখানে আমরা চরম বৈষম্যের শিকার। সেই বৈষম্য থেকেই আমরা আমাদের বেতন গ্রেড আপগ্রেডেশনের জন্য আমরা এখানে আসছি। সারা বাংলাদেশ থেকে 26,000 স্বাস্থ্য সহকারী 2 দিনের জন্য এই প্রেস ক্লাব চত্বরে এসেছি। আমাদের 6 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে আমাদের টেকনিক্যাল মর্যাদা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত টেকনিক্যাল মর্যাদা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা স্বাস্থ্য সহকারীরা ঘরে ফিরে যাব না।